আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব কিভাবে একজন নতুন বায়ার আপনাকে সরাসরি অর্ডার করে আর কোন কোন ক্লায়েন্টগুলোর কাজ আপনি নিবেন না। অর্থাৎ ক্লায়েন্টটা অর্ডার করলেও কিন্তু আপনি বিপদে, না করলেও বিপদে থাকতে হয়। অনেক সময় অনেক ক্লায়েন্ট আপনাকে অর্ডার করার পর আপনি মনে হয় যে আমার বিপদে, কারণ কি নতুন ক্লায়েন্টরা আপনাকে অনেক সময় ছোট ছোট অর্ডার করবে, অর্ডার করার পর আপনাকে একটা বিপদে ফেলার সম্ভাবনা থাকে। এই জন্য কি আমরা নতুন ক্লায়েন্টের কাজ করবো না, করবো, তবে দেশগুলো দেখতে হবে আসলে আমার কোন দেশের কাজ করতেছি। ওই দেশ ভেদে আপনাকে বুঝতে হবে যে আসলে এই দেশের ক্লায়েন্ট গুলো ভালো হয়। তো আমাদের একজন স্টুডেন্ট $5 একটা অর্ডার পেয়েছিল, উনি গ্রিস থেকে। ওই ক্লায়েন্টও একদম নতুন, তো আমরা দেখবো আসলে ওই ক্লায়েন্টের কি পরিস্থিতি, তার টাইম কোথায়, তা সে কোথা থেকে বলতেছে, এই সমস্ত বিষয়গুলো আমরা সরাসরি দেখবো প্রোফাইল থেকে। জি ভাই, আবু তাহের ভাই শেয়ার করুন। ওকে, আমি আপনাকে মাউসের বোন পাঠাচ্ছি, অ্যাকসেপ্ট করেন। ওকে, তো এখানে আমরা এসে দেখতেছি ইনি হচ্ছেন রিটার্নিং বায়ার গ্রিস থেকে। ওকে, তো রিটার্নিং বায়ার মানে কি, মাঝে মাঝে কাজ করে মাঝে মাঝে কাজ করে না, এদেরকে বলা হয় রিটার্নিং বায়ার। অর্থাৎ হঠাৎ করে মার্কেট প্লেসে আসে, বাট সে অনেক আগে প্রোফাইলটা খুলে রাখছিল মার্কেট প্লেসে, কিন্তু সে কোনো কাজ করে নাই। এই জন্য হচ্ছে কি, সে রিটার্নিং বায়ার। তো আমরা এই রিটার্নিং বায়ার প্রোফাইলে যদি যাই, আমরা প্রোফাইলে গিয়ে আমরা দেখতে পারবো যে আসলে তার প্রোফাইল এ পর্যন্ত কাজ করাইছে কিনা। না, এ পর্যন্ত সে কোনো কাজ করে নাই। সে ফ্রম গ্রিস, গ্রিস থেকে দেখতেছে আগস্ট 2021 সালে, আগস্ট 2021 সালে সে জয়েন করছে, অর্থাৎ এই মাসেই সে জয়েন করছে। জয়েন করার পর সে আমাদের একটা অর্ডার সাবমিট করছে, সেই অর্ডারটা $5 অর্ডার। যদিও $5 অর্ডার আমি, এই গিগটা যেহেতু আবু তাহের অনেক আগে ছিল, $5 অর্ডার এই জন্যই আমি রাখতেছি না প্রোফাইলে। কোনোভাবে আপনারা এখন বর্তমানে $5 রাখবেন না, কারণ কি ছোট ছোট ক্লায়েন্ট যেগুলো আপনার একটু ঝামেলা টাইপের, তারা $5 অর্ডার করে চলে যায় এবং প্রচুর পরিমাণে কাজ করে নেয়। তো জি। এই কাজটা এখানে ক্লায়েন্টের নাম বলছে কি, দেখেন উপরে ক্লায়েন্টের নাম দিয়ে বলছে ইজ নিউ টু ফাইবার, রিচ আউট অ্যান্ড মেক এ গ্রেট ফার্স্ট ইমপ্রেশন। অর্থাৎ ফাইবার পক্ষ থেকে আপনাকে বলে দিচ্ছি, ইনি হচ্ছে একজন নতুন ক্লায়েন্ট, আপনি এর কাছ থেকে ভালো কিছু পাওয়ার জন্য ভালো কিছু করেন। ওকে, তাহলে আমরা কি করব, এই কাজটা আমরা কিভাবে করব আর কি কি তাকে দিতে হবে, আর কোন কোন বিষয়গুলো থেকে আমরা দূরে থাকবো অর্ডার পাওয়া থেকে। তো আমরা এখানে দেখতেছি সে $5 অর্ডার করছে এবং সে রিকোয়ারমেন্টসে, অর্থাৎ আমরা যে রিকোয়ারমেন্টস গুলো বলছিলাম, সেই রিকোয়ারমেন্টসে প্রথম কথাটাই বলছে কি, সে যখন একটা মেসেজ করছে অর্ডার দেওয়ার পর, প্রথম যে কথাটা বলছে সেটা হচ্ছে হ্যালো, হাউ মেনি ভিউজ ডু আই উইল হ্যাভ অ্যান্ড সাবস্ক্রাইবার্স। যে প্রথম কথাটাই হচ্ছে কি, যে ঠিক আছে তুমি কত ভিউজ এবং আমি সাবস্ক্রাইবার পেতে পারি তোমাকে এই $5 মাধ্যমে। অর্থাৎ এর কথাবার্তা গুলো একটু আলাদা রাখবে, যে কতগুলো ভিউজ এবং সাবস্ক্রাইবার চাইতেছে ও। তো আমরা এই ক্ষেত্রে আমরা এই ক্লায়েন্টটাকে হ্যান্ডেল করার জন্য একটু প্র্যাকটিক্যালি আপনাকে ভালোভাবে হ্যান্ডেল করতে হবে, তা না হলে দেখা যাবে আপনার প্রোফাইল একটা খারাপ ফিডব্যাক দিয়ে সে চলে যাবে। কারণ নতুন বায়ার আবার ভালো ফিডব্যাক দিতে পারে, ডিপেন্ড করে আপনার ক্লায়েন্টের উপরে। তবু আমরা কথা বলার সময় খুব একটু সাবধানে কথা বলবো। তো আমরা সর্বপ্রথম ওকে একটা আমরা থ্যাংক ইউ জানালাম। থ্যাংক ইউ জানানোর পর এখন আমরা তার বলবো যে ঠিক আছে, অ্যাকচুয়ালি আমাদের কি ভিউজ এবং সাবস্ক্রাইবার কেউ দিতে পারে না, এটা ম্যানুয়ালি বাড়ে। তবে আমি তোমার জন্য ম্যানুয়ালি বাড়ানোর জন্য যা কিছু করতে হয়, অন পেজ এসইও, অফ পেজ এসইও, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার, এই যে কাজগুলো আমি এটা কমপ্লিট করে দেবো। বাট আমি নির্দিষ্টভাবে বলতে পারবো না তোমার কতগুলো ভিউজ কতগুলো সাবস্ক্রাইবার বেড়ে যাবে। যদি তোমার কন্টেন্টটা ভালো হয়ে থাকে তাহলে তুমি ভালো পরিমাণ ভিউজ পাবা এবং ডে বাই ডে এটা গ্রো হতে থাকবে। এই ধরনের কিছু মেসেজ আমরা তাকে দিয়ে দেবো, তাকে একদম মোটিভেট করার জন্য, সুন্দরভাবে তাকে বোঝানোর জন্য। অর্থাৎ ক্লায়েন্টকে যদি আপনি বুঝাইতে পারেন, ক্লায়েন্ট একবার বুঝলে তখন আপনাকে সে খারাপ আর ফিডব্যাক দিবে না। এই জন্য আমরা কি করবো, তাকে ক্লায়েন্টের সঙ্গে কথা বলবো। ক্লায়েন্টের সঙ্গে কথা বলার জন্য আমরা তাকে একটা মেসেজ করতে হবে। তো মেসেজ করতে পারি কি, আপনি যখন একটা অর্ডার, অর্থাৎ অর্ডার একটা যখন ডাইরেক্টলি দিয়ে দেবে, যখন আপনার কাউন্টডাউন শুরু হয়ে যাবে, অর্থাৎ সময় ওটা শুরু হয়ে যাবে, তখন আপনি একদম নিচের দিকে একটু আসবেন। এখানে আসার পর শো কনভার্সন, অর্থাৎ আপনার এই পর্যন্ত কতগুলো কথা হয়েছে আপনি যদি দেখতে চান, তাহলে শো কনভার্সনে ক্লিক করে সবগুলো কথা দেখতে পারেন। আর তার নিচে একটা অপশন আছে শো রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনাকে কি কি কাজ করতে, আমরা যে ফাইবার গিগ তৈরি করার সময় যে রিকোয়ারমেন্টস গুলো দিয়েছিলাম, সেই রিকোয়ারমেন্টস গুলো আমাদের আসলে কি কি দিয়েছিলাম তার উপর ডিপেন্ড করে শো রিকোয়ারমেন্টসটাতে ক্লিক করবেন। দেওয়ার পর আমরা দিয়েছিলাম যে ঠিক আছে, ইউটিউব চ্যানেল লিঙ্ক লাগবে, সোশ্যাল মিডিয়া লিঙ্ক এবং লোগো অ্যান্ড ব্যানার, এই জিনিসগুলো লাগবে। তো আমাদেরকে সে একটা এমনিতেই একটা ছবি দিয়ে দিচ্ছে যে ঠিক আছে এটা। তো দেওয়ার পর সে সাবমিট করে দিচ্ছে অর্ডারটা। অর্ডার সাবমিট করার পর এখন অর্ডারটা স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হওয়ার পর আমরা তার সঙ্গে কথা বলবো। এখন কথা বলবো কিভাবে, কথা বলার জন্য ক্লিক করবো কনভারসন। কনভারসেশনে ক্লিক করার পর আমরা সরাসরি তার কোথায় যাব, তার প্রোফাইলে চলে আসবো। এখন দেখা যাচ্ছে সে এখনো অনলাইনে আছে। তো আমরা তার সঙ্গে কথা বলতে চাচ্ছি। হ্যালো স্যার, আমরা তো উনি, আপনি কি করেছিলেন, আপনি শুরুতে একটা দিয়েছেন থ্যাংক ইউ স্যার ফর ইউর অর্ডার। তো আমরা লিখলাম হ্যালো স্যার, থ্যাংক ইউ ফর গিভিং মি এ চান্স টু ওয়ার্ক উইথ ইউ। দেন আমরা লিখতে পারি, যেহেতু সে অনলাইনে আছে আমরা জানি, বাট তাকে বলতে দেবো না আর ইউ হেয়ার অথবা আর ইউ দেয়ার। আপনি এটা লিখে তাকে শুধু তার সঙ্গে আমরা কথা বলবো। সে যদি আসে তাহলে আমরা কি বলবো, তার সঙ্গে কথা বলতে চাচ্ছি যে আমরা তার বুঝতে চাচ্ছি যে সে কিরকম। জি, জি। আর ইউ দেয়ার, এটা আমরা লিখলাম। তারপর আমরা লিখতে পারি আই উইল হেল্প ইউ
টু প্রমোট ইওর ইউটিউব চ্যানেল। আপনাকে রিকোয়ারমেন্টস এর জায়গায় কোনো কিছু দেয়নি, আপনি কি রিকোয়ারমেন্টস পাইছিলেন, কোনো লিংক দিছে আপনাকে? না না না। আচ্ছা, এই জন্য আমরা তার কাছ থেকে আগে লিঙ্কটা নেবো। রিকোয়ারমেন্টস এর জায়গায় সে শুধু একটা ছবি দিয়ে দিয়েছে, আর কিছু দেয়নি। তো আমরা আরো একবার শিওর হই। রিকোয়ারমেন্টস এ যাচ্ছি আমরা, অর্থাৎ ফাইবারে আসতেছি, ফাইবারে আসার পর প্রোফাইল, প্রোফাইল থেকে আবার প্রোফাইলে, প্রোফাইলে যাওয়ার পর তার আমরা যে অর্ডারটা আছে সেই অর্ডারে যাব আমরা। তো ড্যাশবোর্ডে যাচ্ছি, ড্যাশবোর্ডে গেলে আমরা অর্ডারটা দেখতে পারবো। এই হচ্ছে অর্ডারটা, আমরা এই অর্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যাচ্ছি তার প্রোফাইলের ভিতরে। প্রোফাইলে আসার পর শো রিকোয়ারমেন্টস আমরা আরেকবার ক্লিক করবো, এই শো রিকোয়ারমেন্টস। শো রিকোয়ারমেন্টস ক্লিক করার পরে যে অ্যাটাচমেন্ট যেটা করছে আমরা এটাতে ডাউনলোড করে নেব, যে দেখবো যে আসলে এটা এই রিকোয়ারমেন্টসটা কি। আমরা ডাউনলোডে দিলাম। ডাউনলোডে দেওয়ার পর HTML সে একটা ফাইল পাঠাইছে, আমরা যদি একটু ওয়েট করি। ওকে, তাহলে আমরা কি করব, আমাদের যখন কোনো ক্লায়েন্ট হায়ার করবে অবশ্যই অবশ্যই তার কাছে আমরা তার রিকোয়ারমেন্ট গুলো চাবো। যদি রিকোয়ারমেন্ট ক্লায়েন্ট না দিয়ে থাকে তাহলে আপনাকে তার কাছ থেকে রিকোয়ারমেন্ট গুলো চাইতে হবে। তো এই ক্লায়েন্ট কি করছে, এই ক্লায়েন্ট আমাদেরকে তার এক প্রোফাইল থেকে হায়ার করছে। হায়ার করার পর সে অন্য একটা প্রোফাইল থেকে কি করছে, নক করছে। নক করার পর সে তার পরিচয় দিচ্ছে। তো আপনি যদি দেখেন যে একটা ক্লায়েন্টের কয়েকটা প্রোফাইল থাকতে পারে, কোনো ব্যাপার না। সে বিভিন্ন প্রোফাইল থেকে আপনাকে নক করতে পারে, কোনো ব্যাপার না এটাতে। তো আপনি কি করবেন, অবশ্যই অবশ্যই তার কাছে আগে কি নেবেন, চ্যানেলের যে লিঙ্কটা আছে অথবা ভিডিও যে লিঙ্কটা আছে সেটা নেবেন। নেওয়ার পর আপনার কাজ কি, আপনি এখন কিভাবে প্রমোশন করবেন তার ভিডিওটা। ভিডিও প্রমোশন করার জন্য আপনি ব্যবহার করেন ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট এবং লিঙ্কডইন। আপনি আপনার ফেসবুকে আসবেন, ফেসবুকে এসে যে গ্রুপগুলো আছে ভিডিও প্রমোশন গ্রুপ, আমি যেটা আমাদের ক্লাসে বলছিলাম মানে কোথায় কোথায় প্রমোশন করতে হবে, সেই গ্রুপগুলো আপনি সার্চে যাবেন। সার্চে গিয়ে ভিডিও প্রমোশন, যেমন আমরা কি করব, সেই ভিউজ এবং সাবস্ক্রাইবার্স আছে, তো আপনাকে এই রিলেটেড তো অন পেজ এসইও করতেই হবে। তার চ্যানেলে যদি ভিডিওগুলো অন পেজ করা না থাকে, অর্থাৎ ভিডিআইকিউ এবং টিউববাডি দিয়ে যদি এসইও করা না থাকে, আপনি ভিডিআইকিউ এবং টিউববাডি দিয়ে ফার্স্ট তাকে এসইও করে দিবেন। দেওয়ার জি পর আপনার কাজ কি, দেওয়ার পর আপনি তাকে অফ পেজ এসইও করবেন, অর্থাৎ প্রমোশন করে দেবেন কিছু, যাতে করে তার ভিউজ এবং সাবস্ক্রাইবটা বাড়ে। তো আপনি ভিউজ এবং সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আপনাকে আসতে হবে ফেসবুকে, আপনাকে আসতে হবে লিঙ্কডইনে, আপনাকে আসতে হবে পিন্টারেস্টে এবং আসতে হবে টুইটার এবং অন্যান্য সাইটগুলোতে। তো সব থেকে বেশি যেটা কাজ করবে, আপনি ফেসবুকে আসবেন। ফেসবুকে এসে আপনি সার্চ করবেন ভিউজ গ্রুপ। সর্বপ্রথম সে যেহেতু ভিউজ চাইতেছে, আপনি কি লিখবেন এখানে ডাইরেক্টলি ভিউজ অথবা গ্রুপ। ইউটিউব ভিউজ, ইউটিউব ভিডিও ভিউজ, এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পর আপনাকে যেভাবে আমরা সিলেক্ট করতে বলছেন, অর্থাৎ গ্রুপস, এই গ্রুপসে ক্লিক করবেন। গ্রুপসে ক্লিক করার পর আপনি কোন দেশে গ্রুপ চাইতেন সেটা আপনি এখান থেকে সুন্দরভাবে সিলেক্ট করে দিতে পারেন, অর্থাৎ সিটিতে ক্লিক করে আপনি সুন্দরভাবে দিতে পারেন। বাট আমি যেহেতু ক্লাসে দেখাচ্ছি এই জন্য দেখাচ্ছি না। তারপরে আপনার কাজ কি, আপনি এখান থেকে এই গ্রুপগুলোতে জয়েন হন। ইউটিউব ফ্রি প্রমোশন চ্যানেল, তারপর হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল প্রমোশন, ইউটিউব সাবস্ক্রাইবার্স প্রমোশন, পার্মানেন্ট ইউটিউব সাবস্ক্রাইবার্স, তারপর হচ্ছে প্রমোট ইউর ইউটিউব ভিডিও ফ্রি, ইউটিউব ভিডিওস। এই যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে আপনি জয়েন হবেন। একটা আইডি থেকে প্রতিদিন 5টা গ্রুপে জয়েন হবেন এবং শেয়ারও করতে পারবেন 5টা। তার বেশি যদি জয়েন অথবা শেয়ার হয়ে যান, আপনার প্রোফাইলটা চলে যাবে, অর্থাৎ আপনার এই প্রোফাইল, এই ফাইবার যে প্রোফাইল আছে এটা রেস্ট্রিক্টেড হবে, কোনোভাবে 5টার বেশিতে যাবেন না। ওকে, তো জি এইভাবে করে আপনি ফেসবুকে প্রমোশন করবেন। তারপরে কি কিসে প্রমোশন করবেন, এর পাশাপাশি আপনি রেডিট, আমাদের ক্লাসে যে ইউটিউব ভিডিওর ক্লাসে যে রেডিট দেখানো হয়েছিল সেই রেডিটে প্রমোশন করবেন। রেডিটের পাশাপাশি কোথায় প্রমোশন করবেন, লিঙ্কডইন। আপনার যে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, আপনাকে এই ব্রাউজারে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? জি 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 আছে। ওকে, এই লিঙ্কডইন অ্যাকাউন্টে ঢুকবেন। ঢোকার পর তার যে ভিডিও অথবা ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিবে সেটা আপনি প্রমোশন করবেন। কিভাবে, অ্যাজ লাইক আমরা যেভাবে দেখাইছিলাম লিঙ্কডইনের ক্লাসে, অর্থাৎ আপনি আপনার প্রোফাইলে সর্বপ্রথম শেয়ার করবে, পোস্ট করবেন, এখানে একটা পোস্ট করবেন। সাপোজ তার একটা ভিডিও আপনি আপনার প্রোফাইলে আগে পোস্ট করবেন। পোস্ট করার পর আপনি কি করবেন, এটা শেয়ার করবেন বিভিন্ন গ্রুপে, বিভিন্ন জি জি গ্রুপে কি করবেন, শেয়ার করবেন। এই কাজগুলো করে তাকে যদি আপনি জমা দেন তাহলে আশা করা যাচ্ছে সে আপনাকে ভালো কিছু দিবে। বাট আমি আবারও বলতেছি সবার শেষে, $5 যে গিগগুলো থাকবে, $5 গিগগুলো কোনোভাবেই রাখবেন না। $5 গিগগুলো অতটা ভালো আপনাকে রেজাল্ট দিবে না। কারণ কি, $5 কাজগুলো এখন আর অতটা চলতেছে না। এখন $10 থেকে শুরু করবেন, টার্গেট থাকবে আপনার $10। এভাবে যদি আপনি কাজ করে জমা দেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তারপরেও যদি কোনো হেল্প লাগে আমাকে জানাবেন, অথবা এটাও যদি হেল্প লাগে যাবে কোন কোন গ্রুপে, আমি একটা লিস্ট দিয়ে দেবো, সেই গ্রুপে আপনি প্রমোশন করাবেন। ওকে, জি। তো এভাবে আপনি কাজগুলো করেন। ও যদি যখন রিকোয়ারমেন্ট দিবে, আমরা রিকোয়ারমেন্ট চেয়ে রাখছি, যদি রিকোয়ারমেন্ট দেয় তারপর আমরা কাজ শুরু করব। ওকে, জি জি। তো আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।